মিথুন রাশি, আপনারা তো সবসময় বলেন আমার মাথার মধ্যে সব থাকে, ঠিক আছে। এবার ধরুন এই যে 28শে নভেম্বর 2025 থেকে এমন সব ঘটনাগুলো ঘটতে শুরু করবে যেগুলো আপনার মাথায় থাকলেই কিন্তু মাথা ধরবে। শনি যে বকরি থেকে মার্গী হচ্ছে এবং তার 3টে দৃষ্টি আপনার দ্বাদশ স্থান, চতুর্থ স্থান এবং সপ্তম ঘরে এমনভাবে পড়বে, জুলাই মাস পর্যন্ত সময়টা এমনভাবে আপনাকে ঘুরিয়ে দেবে যে আপনি নিজেকে চিনতে পারবেন না। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন, পরে কিন্তু আপনিই বলবেন এটা তো আগে জানলে জীবনটা আরও ভালো হতো। ওম হরি ব্রহ্মা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, জ্যোতিষগুরু। দীর্ঘ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে রয়েছে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট আমার। এবং তাদের যে ভরসা, তাদের যে বিশ্বাস এবং যে রাস্তা দিয়ে তারা জীবনের সফলতার দোরগোড়ায় পৌঁছেছে, আজকে আপনাদের অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে হার্দিক স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব এই যে 28 তারিখে নভেম্বর মাসে শনি যে ডাইরেক্ট হয়েছে এবং তার ফল জুলাই পর্যন্ত আপনাদের জীবনে মাস ওয়াইজ কিভাবে আসছে। আর আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং শনিদেবের যে গোচর তার উপর কিন্তু নির্ভর করে, কারণ আপনার জন্মছক অন্য মিথুন রাশিদের থেকে আলাদা, কারণ সেখানে শনিদেবের অবস্থান আলাদা। আপনার হাত এবং আপনার বাস্তু এই সমস্ত কিছুর উপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাচ্ছেন না। শনিবার দিন 5:30 থেকে প্রত্যেক শনিবার আমি লাইভে আপনাদের সাথে থাকি, ফোনে সরাসরি আপনাদের সাথে আমার কথা হয়। সেখানে আপনি জেনে নিতে পারবেন আপনার জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত অনুযায়ী কেন আপনি সঠিক সময় সঠিক রেজাল্ট পাচ্ছেন না। তাহলে চলুন শুরু করি। শনিদেবের কি রেজাল্ট আপনাদের ক্ষেত্রে নিয়ে আসছে দেখুন। শনিদেব বকরি থেকে মার্গী হওয়া মানে হচ্ছে আপনাদের জীবনে, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে আসল রিয়েলিটি চেক বলতে পারেন। মিথুন মানেই দুটো মাথা, দুটো পরিকল্পনা আর দুটো সিদ্ধান্ত। শনি মার্গী হওয়া মানে শনিদেব বলছে একটা মাথায় কাজ করো, নইলে কিন্তু সব গণ্ডগোল হয়ে যাবে। কারণ বকরি থাকা অবস্থায় যেসব ভুল করেছেন, মার্গী হওয়ার পর সেই সব ভুলের রসিদ কিন্তু শনিদেব আপনার হাতে ধরিয়ে দেবে। এটা কিন্তু পানিশমেন্ট নয়, এটা আপনার জীবনের রিয়ালিটি চেক। শনিদেবের 3য় দৃষ্টি বৃষ রাশি মানে আপনার দ্বাদশ স্থানে পড়েছে। দ্বাদশ স্থান মানে কি? লস, ভয়, ব্যয়, একাকিত্ব, বিদেশ যাত্রাকে নির্দেশ করে, সিক্রেট কোনো বিষয়, মনের অন্ধকার। আর শনিদেব এখানে আপনার সাথে যা করবেন সেটা হচ্ছে অকারণে খরচ বাড়াবেন, ঘুম কমিয়ে দিতে পারেন, মাথার ওপর চাপ তৈরি করতে পারেন, ভেতরে ভেতরে একটা ভয় তৈরি করবে, পুরনো কোনো গোপন বিষয়ে সামনে নিয়ে আসবে, বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে কোনো চাপ আসতে পারে, হসপিটাল বা মেডিকেল এক্সপেন্সেসও কিন্তু বাড়াতে পারে। সেটা হলো মিথুন রাশি যে সবসময় মনের ভেতরে হাসে, এই সেই হাসিটাই এখন কিন্তু কোথাও না কোথাও বেরোতে চাইবে না, একটু চাপা পড়ে যাবে। শনিদেবের 7ম দৃষ্টি কন্যায়, মিথুন রাশির সাপেক্ষে চতুর্থ স্থান মানে হচ্ছে ঘর, মা, বাড়ি, মন এবং সেই সাথে গাড়ি বলতে পারেন। মানসিক শান্তিকে নির্দেশ করে, লাইফের স্টেবিলিটিকে নির্দেশ করে। আর শনিদেব এখানে কি বলছেন মাথার ভেতরে এত প্ল্যানিং কেন? আগে নিজের ঘর, পরিবার, সংসারকে সামলান। ফলে কি হবে এর ফলাফল মনের মধ্যে কোথাও না কোথাও একটা বড় চাপ, হেভি চাপ আপনি ফিল করবেন। বাড়িতে একটা বিশ্রী টেনশন তৈরি হবে, মায়ের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা তৈরি হতে পারে, জায়গা জমির রেনোভেশন নিয়ে কোনো ঝামেলা তৈরি হতে পারে, ঘুম কমে যাওয়া, কোনো কিছুতেই মন না বসা। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে মিথুনদের ক্ষেত্রে যেটা সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে মিথুন রাশি আপনারা ভাবতে ভালোবাসেন, কিন্তু শনিদেব এখন কি বলছেন, ভাবলে কি হবে, কাজটা তো করতে হবে। আর শনিদেবের 10ম দৃষ্টি কোথায় পড়বে? আপনার 7ম স্থানে, ধনু রাশিতে। আর 7ম স্থান মানে কি? বিবাহ, পার্টনারশিপ, ব্যবসা, প্রতিযোগিতা।
মানুষের সাথে সম্পর্ক, এবং এই দৃষ্টি দেখলে মনে হবে ওরে বাবা এখনই তো রিলেশনশিপ টেনে হেঁচড়েই পরীক্ষা নিতে শুরু করবে। হ্যাঁ নেবে, শনিদেব কিন্তু সেটা নেবেন, কারণ শনিদেব ন্যায়ের দেবতা। ফলে কি হচ্ছে, বিবাহ স্থানে কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে, বা ব্যবসায়িক পার্টনারশিপে বা যে কোনো পার্টনারশিপে কোথাও সন্দেহ তৈরি হতে পারে, ব্যবসার ক্ষেত্রে কোথাও দেরি করাতে পারে, মানুষের সাথে একটু তিক্ততা তৈরি করতে পারে, সম্পর্কের সত্য সামনে আসতে শুরু করবে, কোথাও না কোথাও দূরত্ব তৈরি করতে পারে। কিন্তু মিথুন রাশির বিষয় হচ্ছে, মিথুন রাশির মানুষ চার্ম দিয়ে সমস্ত কিছু সামলে নেন, কিন্তু শনিদেবের এই চার্মে সেই চার্ম চলে না। শনিদেবের চার্ম নয়, শনিদেব চান অনেস্টি। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। আর মাস অনুযায়ী যদি দেখাই তাহলে বলবো যে ডিসেম্বর মাস 2025 মাথার ভেতরে কোথাও না কোথাও একটা ঝড় শুরু হবে, খরচ অহেতুক বাড়বে, ঘুম কমে যাওয়া, যেটা আগেই বলেছি, মানসিক অস্থিরতা, পরিবারের চাপ, সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা টালমাটাল অবস্থা তৈরি করবে। সব থেকে বড় জিনিস হচ্ছে হাতের টাকাই কোথাও না কোথাও উড়ে যাচ্ছে ফিল হবে, এবং মাথার মধ্যে হাজার হাজার চিন্তা ঢুকতে শুরু করবে। 2026-এর একদম প্রথম বছর, মানে বছরের প্রথম মাস জানুয়ারি মাস, কোথাও না কোথাও একটা ঘরের টেনশন, মায়ের হেলথ ওয়াইজ কোথাও না কোথাও একটু অ্যালার্ট থাকতে হবে। কাজের চাপ একটু দ্বিগুণ আসতে পারে, সম্পর্কের ঝামেলা তৈরি হতে পারে। কিন্তু মিথুন রাশি নিজের লাইফ সামলাবে নাকি ঘরের লাইফ সামলাবে, সেটাই সব থেকে বড় একটা দ্বন্দ্ব কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে তৈরি হবে। আর ফেব্রুয়ারি 2026 রিলেশনশিপ কিন্তু আন্ডার টেস্টে থাকবে, কারণ মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, পার্টনারের প্রতি রাগ তৈরি হবে, কথায় কথায় ঝগড়া তৈরি হতে পারে, অফিসের চাপ বাড়তে পারে, হেলথ ওয়াইজ কোথাও না কোথাও ডিস্টারবেন্স তৈরি হতে পারে। কিন্তু একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনি যখনই কথা বলতে গিয়ে প্রবলেম তৈরি করবেন আর বলবেন আমি তো ইচ্ছে করে কিছু বলিনি, মার্চ মাস 2026 আলো আশা শুরু হবে, সম্পর্ক ঠিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে, পরিবারে আস্তে আস্তে শান্তি ফিরছে, হেলথ একটু ভালো হতে শুরু হয়েছে, সিক্রেট ইস্যুগুলো আপনি ধরতে পারবেন যেটা এতদিন পর্যন্ত ধরতে পারছিলেন না, কাজে ফোকাস বৃদ্ধি পাবে। এখানে কি হচ্ছে, মিথুন আবার নিজের আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, কিন্তু ভয় পাচ্ছে যে এই আত্মবিশ্বাস, এই সমস্ত কিছু ভালো হওয়া, সেটা কি টিকবে তো। এপ্রিল 2026 আপনাদের কেমন যাচ্ছে সেটা হচ্ছে স্টেবিলিটি বিল্ড হচ্ছে, খরচ কমছে, ফ্যামিলি স্টেবল, ওয়ার্কের ক্ষেত্রে স্টেডি, পার্টনার একটু বুঝতে শুরু করবে, মেন্টাল পিস, মানসিক শান্তি আসবে। ফলে এপ্রিলে মনে হবে জীবনে আবার যেন রোদ উঠেছে, সূর্য যেন মধ্য গগনে এসছে। মে মাস 2026-এ কোথাও কোথাও বিদেশি কোনো কিছু বা হিডেন কোনো ফ্যাক্টর হতে পারে, ফরেন গেন বা চাপ আসতে পারে, মানে বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কোনো লাভ হতে পারে, বা কোথাও সেই সংক্রান্ত কোনো চাপ আসতে পারে। হেলথের ব্যাপারে একটু অ্যালার্ট থাকতে হবে। হঠাৎ করে আর্থিক খরচ বেড়ে যেতে পারে, পার্টনারের সাথে কোনো বিষয় নিয়ে কনফিউশন তৈরি হতে পারে, গুপ্ত কোনো নিউজ আসতে পারে। আসল কথা হচ্ছে আপনি যা ভাবেননি তাই কিন্তু ঘটতে পারে। আর জুন 2026 শনিদেবের ফুল টেস্ট শুরু হয়ে যাবে, রিলেশনশিপ নিয়ে কিন্তু বড় পরীক্ষা হবে, বাড়ির দিক থেকে চাপ আসবে, হেলথের ক্ষেত্রে একটু ডিপ তৈরি হতে পারে, আর্থিক দিক থেকে একটু লস আসতে পারে, কেরিয়ার ডিলে হতে পারে। কিন্তু মিথুন এখানে ফিল করবে এবার কি আর কিছু বাকি আছে, সবই তো শনিদেব আমাকে নিংড়ে নিল। শনিদেব বলবেন হ্যাঁ আরেকটু, কারণ জুলাই মাস 2026 শনিদেব এবার আপনাকে ছাড়তে শুরু করেছে, কড়া পরীক্ষা নিয়েছে, এইবার আপনাকে গড়ে ফেলেছে, এইবার রিলিফ দেওয়া শুরু হবে। কি হবে, মেন্টাল পিস আসবে, রিলেশনশিপ হিল করবে, আর্থিক দিক থেকে স্টেডি হওয়া শুরু হবে, ফ্যামিলি সাপোর্ট পাবেন, ঘুম ঠিক হবে, মন হালকা হবে। মজার কথা হলো এই সময় মিথুন বলবে আচ্ছা এত ঝড় এলো কেন, শনি বলবে যাতে তুমি ভুল পথে না যাও, আমার কাজ হচ্ছে তোমাকে সঠিক রাস্তা দেখানো।
জীবনের পরীক্ষা নেওয়া। শনিদেব আপনার অ্যাসিড টেস্ট নেবে, এটা আগেই আমি বলে দিলাম। এবার সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত চাপ থাকবে, ঘুম, নার্ভের সমস্যা, মাথা ব্যথা। জুলাই থেকে ভালো ফিল করবেন। আর্থিক দিক থেকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি খরচ আসবে, মার্চ এপ্রিল সেভিংস, মে জুন আনএক্সপেক্টেড খরচ, আবার জুলাই মাস কিন্তু স্টেডি থাকবে। সম্পর্কের ক্ষেত্রে বলবো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস টানা পড়েন, টানা হিচড়ে একটা চলে আসবে। মার্চ মাসে বন্ডিং তৈরি হবে, এপ্রিল মাস ভালো যাবে, কিন্তু জুন মাসে কোথাও না কোথাও সম্পর্কের ক্ষেত্রে আবার টেস্ট আসবে, টেস্ট নেবে শনিদেব। আর জুলাইতে ফাইনাল স্টেবিলিটির জায়গায় যাবে। পারিবারিক দিক থেকে বা বিবাহিত জীবন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি একটু টেনশন চলবে, মার্চ থেকে জুলাই সম্পর্কের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা মধুর সঙ্গীত বাজতে শুরু করবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো জানুয়ারিতে চাপ, মার্চে ফোকাস তৈরি করবে, এপ্রিল মাসে স্টেডি দেবে এবং জুন মাস একটু ডিলে করাবে, আর জুলাই মাসে কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে, তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। 2025 ডিসেম্বর থেকে 2026 জুন শনিদেব এমনভাবে আপনার মাথা ঘোরাতে শুরু করবে, আপনি ভুলে যাবেন দুটো মাথার রাশি আপনি। কিন্তু জুলাই 2026 পর আপনি বুঝতে শুরু করবেন এই ঝড় যেটা শনিদেব আপনার জীবনে নিয়ে এলো সেটা কিন্তু আপনাকে ভাঙতে আসেনি। এই ঝড় আপনাকে স্মার্টার, শার্পার আর স্ট্রঙ্গার বানাতে এসেছে। কারণ শনিদেব বলবেন এবার যেদিকে যাবে সোজা যাবে, ভুল করবে না। তাহলে কি করবেন আপনারা? প্রত্যেক শনিবার ভোরবেলা বাড়ির 4 কোণে 1 মুঠো মোটা লবণ পাওয়া যায় দেখবেন, সেই মোটা লবণ ছিটিয়ে দিন, আর 30 মিনিট পর সেটাকে ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিন, ঘরের বাইরে, মানে বাড়ির বাইরে ফেলে দিন। এই মহা উপায়, এই টোটকা শনির ভারী শক্তিকে ঘরের বাইরে থেকে ঠেলে দেবে, ঘরে হালকা ভাব আসবে, মাথা পরিষ্কার হবে, ঝগড়া কম হবে, আর টাকার রাস্তাগুলো খুলতে শুরু করবে। যারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন অথবা চেম্বারে আসতে চাইছেন, তারা অবশ্যই নিচের নাম্বারে ফোন করে আপনি বুক করতে পারেন। আর সেই সাথে বলবো, ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মানে ঈশ্বরে সামিল হন, ঈশ্বরের রাস্তায় আসুন। কারণ ঈশ্বরের রাস্তা আমার, আপনার, সবার। আর আমরা তৈরি করছি একটা মন্দির যার উদ্বোধন আগামী 1 মার্চ হতে চলেছে। এই মন্দির আমরা করছি নয়, এই মন্দিরের অধিকার আপনারও। কারণ আমরা মানুষ, আমরা জীবনের একটাই কাজ সেবা করা, সুতরাং প্রত্যেকেই একে অপরের সেবা করা মানেই জীবনে কিন্তু ঈশ্বরের রাস্তায় হাঁটা। তাই এই ঈশ্বর অর্গানাইজেশন আমার, আপনার, আমারও যতটা অধিকার আপনারও ততটা অধিকার। তাই নিচের নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করুন কি করে আপনি ঈশ্বরে সামিল হবেন। এবং 1 মার্চ আপনাদের প্রত্যেককে আমি আহ্বান জানাচ্ছি, আসুন মন্দিরের যে উদ্বোধন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন এবং কিভাবে আসবেন সমস্ত কিছু ডিটেলস আপনারা জেনে নেবেন। আরও পরবর্তী ক্ষেত্রে আমি আরও ডিটেলস আপনাদের জানাবো, কারণ মা আসছেন। তাই অবশ্যই আপনারা ফোন করুন, বিস্তারিতভাবে জানুন এবং ঈশ্বরের রাস্তায় সামিল হন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কর্কট রাশির জাতক জাতিকার নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রত্যেক শনিবার বিকেল 5:30 থেকে। এবং একসাথে আমার সাথে বলুন, ওম একং ব্রহ্ম
প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম একটাই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।